অন্ধকারের এই গভীরতায়, যেখানে চাঁদের আলো শুধু ভয়কে স্পষ্ট করে তোলে, সেখানে এক পুরনো কবরস্থানের দীর্ঘদিনের লুকানো রহস্য আজ আবার নতুন করে জেগে উঠেছে। এই কবরস্থানের রাস্তা পাথর দিয়ে বাঁধানো নাকি হাজারো অপমৃত্যুর ইতিহাস দিয়ে তৈরি, তা কেউ জানে না। কিন্তু আজকের রাতটি অন্য সাধারণ রাতের মতো নয়। আজ নিশীথ রাতে, এই নিঝুম নির্জনতায়, তিনটি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রাচীন সত্তা তাদের অনন্ত ঘুমের দেশ থেকে এই পৃথিবীর বুকে নেমে এসেছে। বাতাসের দীর্ঘশ্বাসে আজ কেবলই মৃত্যুর গন্ধ। কবরস্থানের একেবারে বাঁ দিকে, এক জরাজীর্ণ পুরনো কবরের পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেই অশুভ মৃত্যুদূত। তার গায়ের কালো আলখাল্লা থেকে যেন অন্ধকারের বাষ্প বেরোচ্ছে। তার হাতে থাকা বিশাল বাঁকানো কাঁচিটি চাঁদের ম্লান আলোতে এক অদ্ভুত নীলচে আভা ছড়াচ্ছে। কিন্তু সেই অস্ত্রের চেয়েও বেশি ভয়ঙ্কর হলো তার চোখের ওই রক্ত লাল জ্বলন্ত শিখা। এই চোখ দুটোর দিকে যে একবার তাকায়, তার আত্মা সেই মুহূর্তেই স্থবির হয়ে যায়। সে এক পরম বিচারক, যার উপস্থিতি মানেই জাগতিক সব মায়ার শেষ কথা। সে নিঃশব্দে অপেক্ষা করছে, কার প্রাণবায়ু আজ সে কেড়ে নেবে। যদি একপাশে মৃত্যু থাকে, তবে অন্য পাশে রয়েছে যন্ত্রণার প্রতিচ্ছবি। ডান দিকের ওই মূর্তিটি আসলে এক অতৃপ্ত আত্মার প্রতীক। কুচকুচে কালো পোশাকে তার শরীর ঢাকা, মুখমণ্ডল গভীর অন্ধকারে নিমজ্জিত। তার এক হাতে ধরা এক প্রাচীন তলোয়ার, যা দিয়ে সে শত বছর ধরে অভিশপ্ত আত্মাদের শাসন করে আসছে। তার হাতের লম্বা আর ধারালো নখগুলো দেখে মনে হয় যেন সেগুলো শিকারের মাংস ছিঁড়ে ফেলতে উদ্গ্রীব। সে কেবল মৃত্যু আনে না, সে আনে অন্তহীন মানসিক যন্ত্রণা। তার শরীর থেকে এক অদৃশ্য বিষাদ ছড়িয়ে পড়ছে চারপাশের বাতাসে, যা এই কবরস্থানের পরিবেশকে আরও ভারাক্রান্ত করে তুলেছে। কিন্তু এই ভৌতিক পরিমণ্ডলের ঠিক মাঝখানে, যেখানে চাঁদের আলো সরাসরি আছড়ে পড়ছে, সেখানে জেগে বসে আছে এই নারকীয় সাম্রাজ্যের প্রকৃত অধিপতি। এক বিশাল ডানাওয়ালা রাক্ষস বা শয়তান, যার মাথায় দুটি বিশাল বাঁকানো শিং। তার সারা শরীর যেন তপ্ত লাভা আর আগুনের সংমিশ্রণে তৈরি।